আমরা লাস্ট ডেতে শিখলাম পাস্ট ইনডেফিনিট টেন্স। সো পাস্ট ইনডেফিনিট টেন্স রেগুলার ভার্বের সাথে ইডি যোগ করে পাস্ট অথবা পাস্ট পার্টিসিপল করতে হয়, তাই তো? এখন এই ইডি এর উচ্চারণ আছে 3 রকমের, সেই উচ্চারণটা আমরা দেখব। প্রথম নিয়মটা যেটা, যদি কোনো ওয়ার্ডের শেষে আমরা ট সাউন্ড এবং ড সাউন্ড আছে দেখি, যেমন একটা উদাহরণ হচ্ছে ওয়ান্ট, লাস্টে কি সাউন্ড আছে? ট সাউন্ড, গুড। আর এইখানে যদি দিই এন ডাবল ই ডি, নিড, কি সাউন্ড? ড সাউন্ড। ইনভাইট, এন্ড। সো যদি কোনো ওয়ার্ডের শেষে ট সাউন্ড অথবা ড সাউন্ড থাকে, সেই ওয়ার্ডটা যদি আবার পাস্ট টেন্স বা পাস্ট অথবা পাস্ট পার্টিসিপল করার সময় যদি ইডি যোগ হয়, যেমন ওয়ান্টের পাস্ট টেন্স কি? ইডি যোগ হচ্ছে, ওকে, ইডি। এখন ট সাউন্ড এবং ড সাউন্ডের সাথে যদি ইডি যুক্ত হয়, তাহলে এই ইডির উচ্চারণ আমরা বলি এড, ওয়ান্টেড, কিন্তু এটা হবে ইড। ওয়ান্টেড, নিডেড, এন্ডেড, ইনভাইটেড। হ্যাভ ইউ গট ইট? সো ট সাউন্ড এবং ড সাউন্ডের সাথে যদি ইডি যুক্ত হয়, তাহলে ওই ইডির উচ্চারণ হবে ইড, আমরা বলি এড। ক্লিয়ার? এরপরে যদি কোনো ওয়ার্ডের শেষে আনভয়েসড সাউন্ড থাকে, এখন এটা ভয়েসড আনভয়েসড বোঝা একটু তোমাদের জন্য টাফ হবে, জাস্ট আমরা কয়েকটা সাউন্ড লিখে রাখছি। যেমন যদি কোনো ওয়ার্ডের শেষে ক সাউন্ড থাকে, একটা উদাহরণ দিলাম হচ্ছে এসকে, আস্ক, শেষে কি সাউন্ড আছে? অ, ক সাউন্ড। মিস, শ সাউন্ড। যদি প সাউন্ড থাকে হোপ, যদি ফ সাউন্ড থাকে এল ইউজিএস, লাফ। যদি কোনো ওয়ার্ডের শেষে চ সাউন্ড থাকে ওয়াস, যদি কোনো ওয়ার্ডের শেষে শ সাউন্ড থাকে ওয়াশ। সো খুবই সিম্পল, দেখো, যদি কোনো ওয়ার্ডের শেষে ক সাউন্ড চ, ক্লিয়ার? সো ওয়ার্ডের শেষে ক সাউন্ড, আমি যদি বাংলায় মানে আমাদের মতো বলি, শেষে যদি কে থাকে, শেষে এস থাকে, পি থাকে, ফ সাউন্ড থাকে, সিএইচ থাকে, এসএইচ থাকে, এবং এই ওয়ার্ডের শেষে যদি ইডি যোগ করে পাস্ট টেন্স করতে হয় অথবা পাস্ট পার্টিসিপল করতে হয়, তাহলে এই ইডি এর উচ্চারণ হবে হচ্ছে ট এর মতো। আমরা অনেকজন বলে আস্কিড, হবে কি? আক্সড। এটা হবে এ এস কে টি, আক্সড। আমরা বলি মিসিড, হবে মিসড, মিসড। আমরা বলি হোপড, হোপড, হবে হচ্ছে হপড। আমরা বলি লাভড, হবে হচ্ছে লাভড। আমরা বলি ওয়াশিড, হবে ওয়াশড। আমরা বলি ওয়াশেড, হবে কি? ওয়াশড। সো যদি কোনো ওয়ার্ডের শেষে আনভয়েস সাউন্ড থাকে, দ্যাট মিন্স ক সাউন্ড, এই সাউন্ডগুলো থাকে, তাহলে এর সাথে যদি ইডি যোগ হয়, তাহলে ইডির উচ্চারণ কি হবে? ট এর মতো হবে। ক্লিয়ার? এর বাহিরে যা আছে, যেমন ওইটাতে আমরা গেলাম না, ভয়েস সাউন্ডের সাথে যদি থাকে, যেমন ড্রি, এটাকে আমরা দিব হলো প্লে, পিএলএ ওয়াই, একটু আগে লিখলাম যেটা, ইডি আছে। তো ইডি এর এই ক্ষেত্রে ইডির উচ্চারণ হয় না, ইর উচ্চারণ হয় না, শুধু ডর উচ্চারণ হবে, প্লেড। হ্যাভ ইউ গট ইট? সো রিকল করি, যদি কোনো ওয়ার্ডের শেষে ট সাউন্ড এবং ড সাউন্ড থাকে, সেই ওয়ার্ডের সাথে যদি ইডি যোগ করে পাস্ট করতে হয়, তাহলে ওই ইডির উচ্চারণ হবে ইড। আমরা বলি এড, যেমন ওয়ান্টেড বলি ওয়ান্টেড, নিডেড, নিডিড। যদি কোনো ওয়ার্ডের শেষে ক সাউন্ড, শ সাউন্ড, ফ সাউন্ড, চ, শ, এই সাউন্ডগুলো থাকে,
তার সাথে ইডি যোগ করলে ওই ইডির উচ্চারণ হবে ট এর মতো, যেমন আক্সড, মিসড, হোপড, লাভড, ওয়াশড, ওয়াশড। এর বাইরে যা আছে সবার সাথে ড সাউন্ড শুধু হবে, মানে এড হবে না, যেমন সিম, সিমড, শুধু ডর উচ্চারণ হবে, এর উচ্চারণ হয় না। হ্যাভ ইউ গট ইট? Bilingual Learning Center, BLC, Bogura.